গত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে ভগবান, যারা যোগ আশ্রয় অনুশীলন করে ভগবানকে স্মরণ করবে তাদের পন্থা সম্বন্ধে বলছেন। আর আজকে ভগবান 14 থেকে 16 নম্বর শ্লোকে শুদ্ধ ভক্তি যোগ বা ভগবত ভক্তির মাধ্যমে কিভাবে ভগবানকে স্মরণ করা যায় বা স্মরণ করতে হয়, শুদ্ধ নির্গুণা কেবলা ভক্তি, তার কথা ভগবান এখানে বলছেন। 14 শ্লোক নম্বর 14। অনন্য চেতা সততম यो मां स्मरति नित्यशः तस्याहं सुलभ पार्थ नित्ययुक्तस्य योगिनः। তো ভগবান বলছেন, হে পার্থ, অনন্য চেতা। অনন্য চেতা মানে কি? ন অন্য, এটা হচ্ছে অনন্য, মানে যাদের চেতনা, যাদের চিত্ত, যাদের মন অন্যদিকে চায়, ন অন্য। তাহলে কার দিকে থাকে? একটা দিকে, একদিকে থাকে, একাগ্র থাকে। কার প্রতি? ভগবানের প্রতি। এই জন্য বলছে অনন্য চেত, অর্থাৎ একাগ্র চিত্তে, অর্থাৎ যার মন বিক্ষিপ্ত হয় না, একাগ্র চিত্তে যিনি সততম। সততম মানে সর্বদা, সব সময় কি করেন? মাম স্মরতি নিত্যশঃ, সব সময় যিনি আমাকে স্মরণ করেন। আমরা গতকালকে স্মরণের গুরুত্ব কথা বলছি না, আর যেহেতু এই সেকশনে মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করতে হবে তার উপায় বলছেন ভগবান, তো এই জন্য বলছেন যে মৃত্যুর সময় ভক্ত ভগবানকে স্মরণ করতে পারে অতি সহজে, কারণ ভক্ত সবসময় ভগবানকে স্মরণ করে অভ্যস্ত। সে শুধুমাত্র মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে চায় না, সে সবসময় ভগবানকে স্মরণ করে অভ্যস্ত। এই জন্য তার কাছে দেহ ত্যাগের মুহূর্তেও ভগবানকে স্মরণ করাটা বেশি কঠিন না। এমনকি এই ভক্তরা, এই 14 নম্বর শ্লোকে যে ভক্তের বৈশিষ্ট্য বলা হচ্ছে অনন্য চিন্তা, একাগ্র চিত্তে, আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সততম, সব সময় যিনি ভগবানকে স্মরণ করেন, এই শ্রেণীর ভক্ত যদি কোনো কারণে মৃত্যুর সময় ভগবানকে মনে রাখতে নাও পারেন, এটা অসম্ভব, সম্ভব না, এটা সবসময় তিনি ভগবানকে মনে রাখেনি, কিন্তু তারপরেও বলা হয়েছে যে অ্যাক্সিডেন্টাল কোনো বিপদে পড়ে, কোনো অ্যাক্সিডেন্টে, কোনো রোগে, কোনো কিছুতে, কোনো ভাবে না কোনো ভাবে যদি তিনি ভগবানকে স্মরণ করতে নাও পারেন, এই ধরনের ভক্ত যিনি সারা জীবন ভগবানকে স্মরণ করেছেন, ভগবত ভক্তি করেছেন, এই শ্রেণীর ভক্তদের জন্য ভগবান বলছেন, বাতাদিয়োদি দোষেন মদ্ভক্ত মাম ন চ স্মরেৎ অহং স্মরামি মদ্ভক্ত নয়ামি পরমম গতা। এটা শ্লোক মেবি বরাহ পুরাণ থেকে, আমার উদ্ধৃতিটা মনে নাই ঠিক, ততটুকু মনে আছে বরাহ পুরাণই হবে। তো এই শ্লোকে ভগবান বলছেন যে বাত আদি যদি দোষে না, বাত আদি যদি দোষে না মানে হচ্ছে ভক্ত যদি কোনো কঠিন পীড়ায়, কোনো অসুস্থতা হয়ে, কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে খুব মুমূর্ষু অবস্থা, এরকম অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এবং মদ ভক্ত মাম নচ স্মরে, সে যদি দেহ ত্যাগের পূর্ব মুহূর্তে বা সময়ে যদি সে আমাকে স্মরণ করতে নাও, অহম স্মরামি মদ ভক্ত, আমি আমার ভক্তকে স্মরণ করি, এবং নয়ামি প্রমাম গতা, সে এবং তাকে আমি আমার ধামে নিয়ে আসি। এটা হচ্ছে ভগবানের থেকে আশ্বাস বাণী। এটা কাদের? যারা সারা জীবন ভগবত ভক্তিতে যুক্ত হয়ে অনন্য চেত, একাগ্র চিত্তে, যিনি সমগ্র জীবন ভগবানকে ওনার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছিলেন, জানেন, সেই শ্রেণীর ভক্ত। এবং এই ধরনের ভক্তের কাছে ভগবান পরের লাইনে বলছেন, তস্যাহম সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিনঃ। এই শ্রেণীর ভক্তের কাছে, এই নিত্যযুক্ত ভক্তের কাছে আমি সুলভ, নচেত অন্য বাদ বাকি সকলের কাছে আমি দুর্লভ, কিন্তু আমার নিত্যমুক্ত, মানে নিত্যযুক্ত ভক্তের কাছে আমি সুলভ। এই হচ্ছে ভগবত ভক্তির বিশেষত্ব। ভক্তদের ভগবান কতটুক আহ প্রিয় মনে করেন তার এখানে আমরা দেখতে পাচ্ছি।
এবং এই জন্য ভগবান বলছেন যে তিনি এইরকম ভক্তের সঙ্গে থেকে কখনো কালের জন্য তিনি বিয়োগ হন না বা তাদের বিরহ সহ্য করতে পারেন না। এবং নিজেই তার ভক্তের ভক্তি সাধনের সমস্ত প্রতিকূলতা তিনি দূরীভূত করেন। মুন্ডক এবং কঠ উপনিষদে রয়েছে, নায়ম আত্মা প্রবচনে ন লভ্য, ন মে ধয়া ন বহুনা শ্রুতেন, यमेवैष वृणुते तेन लभ्य, तस्यैष आत्मा विवृणीते तनुम स्वाम, तस्यैष आत्मा विवृणीते तनुम स्वाम। অর্থাৎ পরম তত্ত্বকে ব্যাখ্যার দ্বারা কেউ বুঝতে পারে না, সবসময় শুধুমাত্র ব্যাখ্যার দ্বারা দৃষ্ট হয় না। প্রজ্ঞা বলে, বুদ্ধি বলে, মেধা বলে কেউ তাকে লাভ করতে পারে না। বহু বহু শ্রবণের দ্বারা তাকে উপলব্ধি করা যায় না। কিন্তু তিনি, সেই পরমেশ্বর, নিজ গুণে যার প্রতি প্রসন্ন হন তাকে তিনিই তাকে লাভ করেন। এ হচ্ছে পরমেশ্বরের। আর ভগবান এই শ্রেণীর ভক্তের কাছে নিজেকে সুলভ করছেন, ভগবানের নিজেরই উক্তি গীতাতে। সুতরাং শুদ্ধ ভক্তের প্রীতির বশীভূত হয়ে তাকে স্বয়ং দর্শন দিয়ে থাকেন পরমেশ্বর ভগবান। আর এই কারণে ভগবান বলছেন, তার এই ভক্তির দ্বারা তো আমি বশীভূত হয়ে যাই, আর এই কারণে আমি তার কাছে সুলভ হয়ে যাই। সুলভ মানে যেটা সচরাচর পাওয়া যায়, যে যত্রতত্র পাওয়া যায়, খুব কম দাম, সুলভ। যদিও ভগবান শ্রীকৃষ্ণ ওনার দর্শন লাভ করা এমনকি দেবতাদের পক্ষেও দুর্লভ। দেবতারা ভগবানকে দেখতে পায় না। কৃষ্ণকে দেখা তো দূরের কথা, বিষ্ণুকেও তারা দর্শন করতে পারে না। তারা ক্ষীর সমুদ্রে যায়, ব্রহ্মাকে লিডার বানিয়ে, ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করে, ভগবান ব্রহ্মাকে মেসেজ দেয়, দেবতারা হাত জোড় করে বসে থাকে ওখানে। তারা শ্রবণও করতে পারে না, বা অনেক সময় শ্রবণ করে কিন্তু ভগবানকে তারা দর্শন করতে পারে না। অত দুর্লভ দর্শন পরমেশ্বর ভগবানের। কিন্তু সেই ভগবান নিজে সুলভ হয়ে যার ভগবত ভক্তের কাছে। এই হচ্ছে ভক্তি যোগের বিশেষত্ব। আর এই এই ভক্তি যোগে আমরা যুক্ত আছি। এজন্য গীতা, ভাগবতম বলেন, চৈতন্য চরিতামৃতম, সর্বত্র সমস্ত শাস্ত্র সমস্বরে উচ্চস্বরে ঘোষণা করে যে শুদ্ধ ভক্তি, মিশ্র ভক্তি না। আগে ভগবান মিশ্র ভক্তির কথা বলেছেন, কবি পুরাণ অনুশাসিতারম যোগ মিশ্র ভক্তির কথা বলছেন, এটা না। শুদ্ধ ভক্তির দ্বারা ভগবান বশীভূত হন অচিরেই। তার কথা সমস্ত বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে বিখ্যাত শ্লোক আমরা সবাই জানি। শ্লোকাংশ যেটা আছে, ভক্তাহম একয়া গ্রাহ্য। একাদশ স্কন্ধে আরো বলা হয় যে কে বলে ন হি ভাবে ন, কেবল ভাবের দ্বারাতেই বা ভগবত ভক্তির উন্নত স্তরে যারা আছে তারাই আমাকে শীঘ্র প্রাপ্ত হতে পারে। প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধের সপ্তম অধ্যায়ে বলছেন, প্রিয়তে অমলয়া ভক্তা হরির অন্য বিড়ম্বরম। প্রিয়তে অমলয়া ভক্তা, পরমেশ্বর ভগবান অমল ভক্তির দ্বারা বা শুদ্ধ ভক্তির দ্বারাতে সন্তুষ্ট হন। হরি অন্যত বিড়ম্বরম, অন্য সমস্ত মার্গ দ্বারা কেউ তাকে লাভ করতে পারে না। ভগবান নিজে একাদশ স্কন্ধে উদ্ধৃতিকে আরো বলছেন, ন সাধয়তি মাম যোগো ন সাংখ্যম ধর্ম উদ্ভব ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তর ভক্তির মমর্জিতা। অর্থাৎ যথা ভক্তির মমর্জিতা, প্রবল ভক্তি বা কেবল ভক্তির দ্বারা যে রূপ আমি বশীভূত হই, সেই রূপ অন্য কোনো যোগপন্থার দ্বারা আমি বশীভূত হই না। ইয়ান্ন সাংখ্যে না যোগে না ইত্যাদি অনেক শ্লোকের দ্বারাতে ভগবান ভক্তির দ্বারাতে তিনি বশীভূত হন, ভক্তি যোগে ভক্ত যোগীর কাছে তিনি সুলভ হন বলে শাস্ত্রে ঘোষণা করছে। হম। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় বলা হয়েছে, ওই যে শাস্ত্র কহে কর্ম জ্ঞান যোগ ত্যাজি, ভক্তে কৃষ্ণ বশ হয় ভক্তে তারে ভজি। ভক্তে কৃষ্ণ বশ হয় ভক্তে তারে ভজি, এটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক কৃষ্ণ প্রেম রস। যার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেম আছে, সেই প্রেমের বন্ধনীতে ভগবান শ্রীকৃষ্ণ বশীভূত হন, অন্য কোনো কিছু তারাতে নয়। তো যেহেতু আমরা সবাই ভগবত ভক্তি যোগ অনুশীলন করছি, ভগবানকে আমরা লাভ করতে পারি যদি আমরা শুদ্ধ ভক্তি অনুশীলন। এই জন্য বলছে ভগবান সুলভ, আমার ভগবানকে পাওয়া দুর্লভ না, ভগবান সর্বত্র আছে, সামনে পিছনে, ডাইনে বামে, উপরে নিচে, কোন দিকে নাই ভগবান। এই জন্য ভগবান সুলভ, উনি সর্বত্রই আছে। জাস্ট আমাদের ওই চক্ষুটা দর্শন লাগবে, যে চক্ষু দ্বারা আমরা তাকে দেখতে পারি। যেরকম প্রহ্লাদ মহারাজ সর্বত্র ভগবানকে দেখছেন, এমনকি অস্ত্রের মধ্যেও ভগবানকে দেখছেন।
সাপের মধ্যে তিনি ভগবানকে দেখছেন, সমুদ্রের নিচে তিনি ভগবান, সর্বত্র তিনি ভগবানের উপস্থিতি পাচ্ছেন। তো ভগবান থেকে কি আর এই জগতে কেউ সুলভ হতে পারে? আপনার প্রিয় মানুষ হয়তো থাকতে পারে অনেকে, কল দিলে নাও ধরতে পারে, বা তারা হয়তো অনেক দূরে থাকতে পারে, সবসময় তো আপনার সাথে সাথে থাকতে পারবে না। কিন্তু পরমেশ্বর ভগবান এতই সুলভ যে উনি একবার আপনার হৃদয়ের ভিতরে আছে। আপনার সবচাইতে কাছের মানুষ, আমার সবচাইতে কাছের মানুষ, আমাদের সকলের কাছের মানুষ, এবং সবসময় আমাদের সাথেই থাকেন, কখনো ছেড়ে যান না। এই জগতে যত বড়, যত সব আত্মীয় স্বজন প্রিয় মানুষ সব তো ছেড়ে যায়, বা আমরা ছেড়ে যাই তাদেরকে বাধ্য হয়ে, চাই না তারপরে বাধ্য হয়ে ছাড়তে হয়। কিন্তু ভগবান সুলভ, তিনি সব জায়গায় আছেন, সর্বত্র আছেন। প্রত্যেক জীব দেহে, যেই যে দেহে আমি প্রবেশ করি না কেন, সমস্ত দেহে তিনি আমার সাথে সাথে থাকেন। তিনি আমার প্রতি কত করুণা করেন। এই জন্য শুদ্ধ ভক্তি যোগ অনুশীলন করে ভগবানকে অনুপলব্ধি করা এটা আমাদের সকলের কর্তব্য। শ্রীল প্রভুপাদ তাৎপর্য ভক্তিযোগ এবং অন্যান্য যোগপন্থা তা ব্যাখ্যা করে বলছেন যে কর্মী জ্ঞানী যোগীদের কি কি অসুবিধা আছে। অনন্য চেতা ভক্ত কেন ভগবান তার প্রতি এত সুলভ হয়? কারণ ওই ভক্ত কোনো বাসনা করে, তার হৃদয়ে কোনো বাসনা নেই। কিন্তু অন্য সকলেরই বাসনা আছে। কর্মীদের ইন্দ্রিয় ভোগের বাসনা আছে, জ্ঞানীদের জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার বাসনা আছে, যোগীদের যোগ শক্তি সিদ্ধি লাভের বাসনা আছে। কিন্তু ভক্তের কিসের বাসনা? ভক্তের একটাই বাসনা, অর্থাৎ আমার কোনো বাসনা নেই। এটা হচ্ছে ভক্তের বাসনা, যে আমি আপনার সেবা ছাড়া আর কিছু চাই না। তো ভগবানের সেবা তো আর বাসনা না, কারণ হচ্ছে এটা হচ্ছে জীবের প্রকৃত স্বভাব, প্রকৃত বৈশিষ্ট্য। এই হচ্ছে অনন্য চেতা শব্দের অর্থ। অনন্য চেতা মানে কোনো বাসনা নাই, বা অনন্য চেতা মানে আরেকটা অর্থ হচ্ছে যিনি কৃষ্ণ ছাড়া অন্য কারোর প্রতি যার মন যায় না, শুধুমাত্র কৃষ্ণ। এইটা দরকার ইষ্টে, মানে ইষ্ট দেবের প্রতি দৃঢ়তা, এটা খুবই গুরুত্বপূর্ণ। হনুমানজি তিনি রঘুনাথের, রঘুনন্দন, রঘুনাথ রামচন্দ্র ভগবান, ওনার প্রতি আসক্ত, এবং ওনার এই আসক্তিটা স্থির এখানে। তিনি জানেন কৃষ্ণ বিষ্ণু রাম অভিন্ন, কিন্তু তারপরেও উনি বলেন যে আমার মনটা শুধু রামচন্দ্রের দিকেই যায়। আমি বিষ্ণু কৃষ্ণের প্রতি আমার মনকে নিবদ্ধ করতে পারি না চাইলেও। হ্যাঁ, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি পরমানন্দ রাম রাজীব লোচন। হনুমানজির কথা তো এইরকম, এই যে অনন্যত্ব ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, বা চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়েছেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের অনন্য ভাব থাকা উচিত। বিপদে পড়লেও কৃষ্ণ, সম্পদে থাকলেও কৃষ্ণ, সুখে থাকলেও কৃষ্ণ, কষ্টে থাকলেও কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া অন্য কারোর কাছে যাওয়া যাবে না। না শনি, না রাহু, না গ্রহ নক্ষত্র, না পাথর, না কিচ্ছু না, শুধুমাত্র কৃষ্ণের কাছে থাকতে হবে। অন্য কারো দেব দেবীর শরণাগত হওয়া উচিত না, শুধুমাত্র কৃষ্ণের কাছে যাওয়া উচিত। এটা হচ্ছে অনন্য ভাব। আর অনন্য ভাব যাদের আছে তাদেরকে ভগবান ছাড়েন না। কিন্তু যাদের শাখা বিশিষ্ট, বহু শাখা বিশিষ্ট যাদের চেতনা, ভগবান তাদের প্রতি খেয়াল করেন না। কারণ হচ্ছে ভগবান জানে এ আমারে না পাইলে কি হবে, অন্য দেবতাদের কাছে দৌড় দিবে। এই জন্য ভগবান তার প্রতি এত কেয়ার করেন না। কিন্তু যখন কৃষ্ণ দেখেন যে এই তো অনন্য, সে আমাকে ছাড়া অন্য কারোর কাছে যাবে না, তখন ভগবানের দায় পড়ে যায় যে এর যদি কিছু হয় তাহলে আমাকে, আমার বদনাম হবে। এই জন্য ওই ভক্তকে, অনন্য ভক্তকে ভগবান কখনো ছেড়ে যান। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি জানেন যে আপনার ছেলে আপনি আপনি ছাড়াও খেতে পারবে, তাহলে আপনি তো কেয়ার করবেন না, ঠিক আছে হে খেয়ে নেবে, একটু কান্নাকাটি করে পরে খেতে পারবে। কিন্তু আপনি যখন দেখেন যে বাচ্চা জাস্ট 2 দিন বয়সে, ওর খাবার কিচ্ছু নাই, তখন সে কান্না শোনা মাত্র আপনি দৌড় দিবেন, কারণ আপনি জানেন যে তার আর অন্য কোনো অবলম্বন নাই। তো ভগবান তো সকলের হৃদয়ের বিষয় জানেন। আপনি বাইরে কি দেখান না দেখান, ভিতরের কথা তো ভগবান জানেন। ভগবান তো দেখতেছেন যে তার একমাত্র অবলম্বন রূপে সে আমাকে গ্রহণ করছে জীবনে। এই জন্য ভগবান ওই ভক্তকে কখনো ছাড়েন না। এই হচ্ছে ভগবত ভক্তির অনন্যত্ব। তো শুদ্ধ ভক্তির যোগে ভগবানকে স্মরণ কখন আমরা মৃত্যুর সময় করতে পারবো? না, যদি এই শ্লোকের যে নির্দেশিত পন্থা আছে অনন্য চেতা সততম নিত্যযুক্ত, এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের সারা জীবন থাকে, তাহলে আমরা করতে পারবো, ভগবানকে স্মরণ করতে পারবো। ভগবান আমাদের স্মরণ পথে উদিত হবেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, আমার নয়ন পথের প্রতীক হন, আমি যেন সবসময় আপনাকে দর্শন করতে পারি সর্বত্র। বা চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হচ্ছে অনর্পিতা চরিম চিরাত করুণয়াবতীর্ণ কলৌ
समर्पयितुमुन्नतोज्ज्वला रसां स्वभक्ति श्रियम् हरिपुरटसुन्दरद्युति कदम्बा सन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वः শচীনন্দন। সদা হৃদয় কন্দরে, সবসময় হৃদয়ের মধ্যস্থলে সেই শচীনন্দন গৌর হরি তিনি স্ফুরিত হোক, এ হচ্ছে প্রার্থনা। এজন্য ভক্তদের উচিত, আমাদের সকলের উচিত, ঠিক আছে বিধিনিষেধ তো পালন করছিস, সাথে সাথে মনকে জিজ্ঞাসা করা, মনের সাথে কথা বলে দেখা যে তুই কতটুকু কৃষ্ণকে উপলব্ধি করতে পারছিস। মনকে জিজ্ঞাসা করা উচিত। খালি বিধিনিষেধ নিয়ম কানুন দেখতেছেন, জীবনটা তো চলে যাচ্ছে, তো কতটুক ভগবানকে হৃদয় অনুভব করতে পারি আমরা, এগুলো মাঝে মাঝে চেক করা দরকার। মনকে জিজ্ঞাসা করা দরকার, মনকে জিজ্ঞেস করা দরকার যে খালি জ্ঞানের পিছিয়ে ঘুরতেছিস মন, ভগবানকে উপলব্ধি কবে করবি, ভগবানের সেবা কবে করবি? তো এইগুলো জিজ্ঞেস করা উচিত মন। খালি পড়লেই হবে না, খালি শ্লোক শিখলাম তাও তো হবে না, সাথে সাথে এগুলা এগুলা চলবে, এগুলা বাদ দেওয়া যাবে না, শ্রবণ কীর্তনে থাকতে হবে, সাথে সাথে দেখতে হবে যে কতটুকু আমি উপলব্ধি করতে পারতেছি, কতটুকু বিপদের সময় আমি ভগবানকে স্মরণ করতে পারতেছি, ভগবানের উপর বিশ্বাস রাখতে পারতেছি। এটা খুবই জটিল অবস্থা। বিপদ একটু আসলেই, জীবন একটু 19-20 হলেই দেখবেন ভগবান নাই আর মাথার মধ্যে। খুব কঠিন অবস্থা। যাই হোক, তো 15 নম্বর শ্লোক। শুদ্ধ ভক্তি অনুশীলন যারা করে এইভাবে, সেই শুদ্ধ ভক্তি অনুশীলনের ফল কি ভগবান 15 নম্বর শ্লোকে বলছেন, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধিম পরমাম গতা। অচ্যুত প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম। অনুবাদ: মহাত্মা মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। হরে কৃষ্ণ। তো এই একাগ্র ভক্তি লাভকারী ব্যক্তির কি ফল, যে তিনি আর ভগবানকে তিনি লাভ করেন এবং এর ফলে ন আপনবন্তি মহাত্মনা সংসিদ্ধিম পরমাম গতা, তারা আর এই দুঃখ দুর্দশা নশ্বর সংসারে পুনরায় তারা জন্মগ্রহণ করে না, তারা পরম সিদ্ধি লাভ করে। তো ভক্তকে ভগবান নিয়ে যান এই জগৎ থেকে ওনার কাছে, ওনার নিকটে। এই জগতে অনেক ক্লেশ, ভক্তকে ভগবান ক্লেশ ভোগ করুক, এটা ভগবান কখনো চান না। ভগবান নিয়ে যান তার ভক্তকে এই জগৎ থেকে। এটা হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের ফল, বা ভগবান তার প্রতিদান দেন ভক্তকে ভগবানের কাছে নিয়ে গিয়ে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যাতে বলছেন, ভগবত প্রাপ্ত ভক্তগণের মহিমা সম্পর্কে বলা হচ্ছে যে তারা মহাত্মা, অর্থাৎ অতিশয় উদার মনা। মহাত্মা বলা হচ্ছে না, যে ভক্তরা হচ্ছে মহাত্মাগণ। মহাত্মা কেন বলা হচ্ছে, মহাত্মা শব্দের অর্থ হচ্ছে অতিশয় উদার মনা, বিজ্ঞান ও আনন্দের খনি, এবং ভক্তের প্রতি অনুগ্রহ বিতরণে উন্মুখ। ভক্তের দ্বারা আয়ত্ত সর্বস্ব আমাকে ব্যতীত অন্য সালোক্য শাস্তি আদি মুক্তিকে তারা গ্রহণ করেন না, এবং একমাত্র আমাকেই জীবাতু বলে স্বীকার করেন, একমাত্র জীবাতু করে থাকে। এই হচ্ছে মহাত্মনের অর্থ। মহাত্মন কেন তারা মহাত্মা, কারণ তারা উদার মনা, তারা ভক্তদের অন্যদের প্রতি দয়াপরায়ণ, তারা ভগবানকেই একমাত্র জীবাতু করে থাকেন। জীবাত্মা মানে হচ্ছে জীবন ধারণের একমাত্র অবলম্বন, একমাত্র আশা, একমাত্র শক্তি, নির্ভর যোগ্য স্থান, সবকিছু ভগবানকে তারা করে থাকেন। তারা এমনকি কোনো মুক্তিও চায় না, 5 প্রকার মুক্তি। এই জন্য তাদেরকে ভগবান এখানে বলছেন মহাত্মা। মহাত্মা তারা। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেন, অনন্য চেতা কিন্তু পরমা সংসিদ্ধি, অর্থাৎ এই যে এখানে শ্লোক আছে সংসিদ্ধিম পরমাম গতা, সংসিদ্ধিম পরমাম গতা মানে কি বলছেন, আমার লীলা পরিকরতা প্রাপ্ত হন। তিনি বলছেন লীলা পরিকরতা প্রাপ্ত হন মানে কি, অর্থাৎ এই ভক্ত যিনি সবসময় আমাকে ভগবত ভক্তিতে যুক্ত, সেই ভক্ত এই দেহ ত্যাগের পরে
সে আমার যেই ব্রহ্মাণ্ডে যেখানে ভগবানের লীলা চলছে সেই লীলাতে সে ভক্ত গিয়ে অংশগ্রহণ করে, শুদ্ধ মানে ভক্তি যুক্ত হওয়ার ফলে, মানে পূর্ণরূপে যখন কেউ শুদ্ধ হয়ে যায়, লীলা পরিকরতা লাভ করে, তিনি ভগবানের লীলা গিয়ে যুক্ত হয়ে যায়, সেখানে লীলার সম্পাদন শেষে এরপরে তিনি ভগবানের সঙ্গে ভগবত ধামে গমন করেন। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত। অথবা ভগবান যেটা ভালো মনে করেন ভক্তকে সেখানেই তিনি স্থান প্রদান করেন। আর হরিভক্তি বিলাসে আহ, পদ্মপুরাণের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে বৈষ্ণবদের জন্মবন্ধন বা কর্মবন্ধন থাকে না। ন কর্মবন্ধনম জন্ম বৈষ্ণবানাম চ বিদ্যতে, বিষ্ণুর অনুচরত্বম হি মোক্ষম আহুর মনীষিণঃ। অর্থাৎ বৈষ্ণবগণের জন্ম ও কর্মবন্ধন নাই, তারা বিষ্ণুর অনুচর বলে পণ্ডিতগণ তাদেরকে মুক্ত বলে থাকেন, মানে তারা ভগবানের অনুসরণকারী বা অনুসারী, এই জন্য তারা এমনিতেই মুক্ত, তাদের আর কোনো জন্মবন্ধনও নাই, কর্মবন্ধনও থাকে না ভক্তের। এই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। তো এই জন্য অনেকে যদি কেউ বলতে থাকে যে লীলা পরিকরতা তারা অন্যান্য ব্রহ্মাণ্ডে তো জন্মগ্রহণ করবে না, কিন্তু সেই জন্মগ্রহণের ফলে তাদের কোনো বন্ধন হবে না, কেননা তারা বিষ্ণুর ভগবানের লীলা অংশগ্রহণের জন্য তারা সেখানে জন্মগ্রহণ করে। ন কর্মবন্ধনম জন্ম বৈষ্ণবানাম চ বিদ্যতে, মনে রাখতে হবে, যারা শুদ্ধ স্তরে চলে গেছেন তাদের আর কোনো জন্মবন্ধন কর্মবন্ধন নাই। অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই, সঙ্গে আইসেন সঙ্গে যায় না তথায়, ধর্ম কর্ম জন্ম বৈষ্ণবের কবু নহে, পদ্ম পুরাণেতে ইহা ব্যক্তি করি কহে। চৈতন্য ভাগবতমে আদি খণ্ডে সপ্তম অধ্যায়ে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন বৈষ্ণবের মাহাত্ম্য। তো এইরকম মহাত্মারা ভগবানের ধামে অথবা ভগবানের লীলায় তারা যুক্ত হন, তারা আর এই জগতে পুনর্বার ফিরে আসেন না। তো 16 নম্বর শ্লোকে সেটাই বলা হচ্ছে যে তাদের আর কোনো পতনের কোনো স- সম্ভাবনা নাই। এই জগতে যে সমস্ত লোক আছে সেই লোকগুলোতে গেলে পতনের সম্ভাবনা আছে, কিন্তু ভগবানের কাছে গেলে, ভগবানের সাথে থাকলে আর কোনো সম্ভাবনা নাই। তো শ্লোক নাম্বার 16। अब्रह्म भुवनाल्लोका पुनरावर्तिनर्जुन मामुपेत्य तु कुन्तीय पुनर्जन्म न विद्यते। গোপবন্ধু প্রভু কৃপা করে অনুবাদ করুন। কৃষ্ণপ্রভু, ধন্যবাদ, প্রণাম। অনুবাদ: হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পরিবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। হরে কৃষ্ণ। ভগবানকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না, বাদ বাকি নাইলে এই ভুবন থেকে শুরু করে ব্রহ্মলোক সব জায়গাকে পুনর্জন্ম হয়ে থাকে। এখন কোথায় যাবেন আপনাদের সিদ্ধান্ত। এ, জড় জগতের সাথে তুলনা করে ভগবানের পরম ধামের মহিমা এই 16 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে। প্রভুপাদ বলছেন যে স্বর্গ গেলে আবার ফিরে আসতে হয়, উচ্চতর গ্রহলোকে গেলে সেখান থেকে আবার ফিরে আসতে হয় এই জগতে, কিন্তু ভগবানকে লাভ করলে আর এই জগতে আসতে হয় না। এই জগতে মানে যারা বিশেষ করে অনেক মানুষ আছে না, মানুষ মনে করে যে স্বর্গে গেলে তো সুখ আর সুখ নাম্বার। কেউ যদি শাস্ত্রের ভালো করে অধ্যয়ন করে, শাস্ত্রটা ভালো করে বুঝে, তাহলে ওই মানুষেরা এটা বুঝতে পারেন যে স্বর্গে সুখ নাই। প্রশ্ন করতে পারেন সুখ নাই মানে অত অপ্সরারা অত সুখ, মানে এত সব দেবতারা ইন্দ্রচন্দ্র এরা সব থাকে, সুখ নাই মানে কি? তা সুখ তো অবশ্যই আছে, সুখ আছে, কিন্তু যারা পুণ্যকর্ম করে স্বর্গলোকে গমন করে তারা সেই সুখটা ভোগ করতে পারেন। কেন ভোগ করতে পারে না? এর কিছু কারণ আছে, কেন তারা স্বর্গে সুখ গিয়েও সুখ ভোগ করতে পারে। এক তো আমরা ভগবত গীতাতে দেখতে পাই যে স্বর্গলোক থেকে যদি কেউ ফিরে আসে, বা স্বর্গলোক থেকে বা ঊর্ধ্বলোক গুলো থেকে যখন তার কেউ পতন হয়, মানে তার পুণ্য শেষ হলে তো সে পড়ে যেতে হবে, এখান থেকে চলে যেতে হবে।
তখন সে আরো বেশি কষ্ট ভোগ করে। হ্যাঁ, শ্রুতি শাস্ত্রে বলা হচ্ছে, নাকস্য পৃষ্ঠে তে সুকৃত অনুভূত্বা ইমম লোকম হীনতরম বা বিশন্তি। হীনতরম মানে স্বর্গে পুণ্যফল ভোগ করে পুনরায় নরলোক বা আরো হীন লোকে জীবের জন্ম হয়। এবং গীতাতেও ভগবান বলছেন স্বর্গলোকের কি সুবিধা, সুবিধা না অসুবিধা। त्रैविद्या मां सोमपाः पूतपापा यज्ञैः इष्ट्वा सर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकम् अश्नन्ति दिव्यान् दिवि देव भोगान् ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति। স্বর্গে গিয়ে সুখ ভোগ করলেন ভালো কথা, এরপরে কি হবে? যখন পুণ্য ক্ষীণ হয়ে যায় মর্ত্যলোকে এই জগতে আবার তাদেরকে ফিরে আসতে হয়। এই জন্য স্বর্গ গিয়ে সুখ নাই। স- ঊর্ধ্বলোকগুলোর বিভিন্ন লোকে বিভিন্ন দেহ ধারণ করে। এই জগতে আমাদের স্থূল দেহ, পঞ্চভৌতিক দেহ, কিন্তু ঊর্ধ্বলোকের দেহর মানে বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন থাকে। যেমন চন্দ্রলোকে যারা যায়, চন্দ্রলোকে হচ্ছে জলতত্ত্ব প্রধান শরীর তারা লাভ করে থাকে, মানে এমন একটা শরীর যে শরীরে জল পরিমাণ বেশি বা রসের পরিমাণ বেশি। আমরা তো এই জগতে থাকি, আমাদের এই দেহে ভূমির পরিমাণ বেশি, মাটি বেশি, এই জন্য মাংস, ফ্লেশ, স্থূল ভারী শরীর আমাদের। এই জন্য আমরা আটকে থাকি ভূপৃষ্ঠের সাথে, উঠতে পারি না উপরে। কিন্তু চন্দ্রলোকে জলতত্ত্ব প্রধান শরীর তারা লাভ করে। আর স্বর্গলোকে যারা যায় সেখানে তেজ তত্ত্ব প্রধান থাকে শরীরে। তেজ মানে অগ্নিময় শরীর বা তেজস্বী শরীর তারা লাভ করে থাকে, উজ্জ্বল শরীর লাভ করে থাকে, এটা বলা হয়েছে। কিন্তু দুঃখটা কি তা, সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। স্বর্গীয় সুখের সঙ্গে স্বর্গের সুখের সঙ্গে দুঃখ বা তাপ দুঃখ খুব বেশি থাকে। অর্থাৎ সুখের সময় সুখভোগীকে দেখে স্বর্গে কিন্তু আবার সকলে সমান সুখ ভোগ করে না। বিপদটা হচ্ছে এটাই, যার পুণ্য বেশি সে বেশি সুখ ভোগ করে, যার পুণ্য ধীরে ধীরে কমে আসতেছে তার সুখ ভোগের পরিমাণও কম। তো যখন স্বর্গে যার পুণ্যফল কম কমে আসতেছে, কম সুখ ভোগ করছে, সে যখন দেখে যে আরো অধিক সুখ ভোগ করার অনেক মানুষের সামনে তার সামনে সুখ ভোগ করছে, তখন তার ঈর্ষা উৎপন্ন হয় মনের মধ্যে। সুখের সময় অধিকতর সুখভোগীকে দেখে ঈর্ষা এবং তার থেকে দুঃখ উদয় হয়, এবং এটাই হচ্ছে তাপ দুঃখ। এই দুঃখটা ভোগ করে থাকে স্বর্গলোকবাসীরা, মানে বা যারা যে সমস্ত মানুষেরা জীবেরা স্বর্গে যায় তারা এই দুঃখ ভোগ করে থাকে স্বর্গে গিয়েও। সেখানেও ঈর্ষা যায় না, দুঃখ ভোগ করা যায় স্বাভাবিক না। এই জগতে আপনি দেখেন আপনার 7 জনকে দেওয়া হয়েছে 10 পিস ছানা, আর আপনারা এক পিসও দিচ্ছে না, তা আপনি কি করবেন? তো দুঃখ ভোগ করবেন, আরে বাপরে এত সুন্দর করে সে আমার সামনে খাইতেছে আর আমারে দিছেই না, দুঃখ ভোগ করবেন না। এইটা এরকম স্বর্গেই আছে এরকম। এই জন্য বলছে যে পুণ্যকর্ম সমূহের বিপাক ফলে স্বর্গলাভ হয়, এবং তার স্বর্গবাসীর সব স্বর্গবাসী একরূপ ফল ভোগ করে না, তাদের মধ্যে তারতম্য থাকে। তারতম্যের কারণে সুখ ভোগের মধ্যেও তারতম্য থাকে। হ্যাঁ, তো তারা ঈর্ষা তুষানলে দিবানিশি জ্বলতে থাকে। এখন কিছু করারও নাই, আপনি যে আপনার পুণ্যকর্ম বাড়াইবেন ওখানে তাও চান্স নেই। ওখানে পুণ্যকর্ম বাড়ানোর কোনো সুযোগ নেই, যতটুকু নিয়ে গেছেন ততটুকুই, আর কিছু না, আপনি ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, গরুর পুরাণে বলা হচ্ছে, স্বর্গে অপি দুঃখমতুলম यदारोहण यदारोहण कालतः प्रभुता प्रभु प्रभुत्यहम पति पतिष्यामि इति एतत् हि वर्तते नारकांश्चैव संप्रेक्ष्य महादुःखम महादुःखम अवाप्यते एवं गतिम अहम गन्तेति अहर्निशम निवृतः। অর্থাৎ ভয়ঙ্কর, হ্যাঁ? শুনেন, গরুর পুরাণে বলা হচ্ছে যে স্বর্গের সুখভোগের মধ্যে দুঃখের সীমা নাই। কারণ স্বর্গারোহণের দিন হইতে তার মধ্যে চিন্তা ঢুকে যায়, আমাকে তো এখান থেকে যেতে হবে একদিন না একদিন, পতনের চিন্তা। এবং এই তাকে চলে যেতে হবে, পড়ে যেতে হবে এখান থেকে, এই চিন্তায় সে স্বর্গের সুখটাও যতদিন থাকে ভোগ করতে পারে না। কারণ ওই যে যেই দিন যায় স্বর্গে, ওই দিন থেকে তার পতনের চিন্তা মাথার মধ্যে ঢুকে, এবং প্রতি মুহূর্তে তাকে তার মধ্যে এখনই পড়ে যায়, এখনই শেষ হয়ে যায়, এখনই শেষ হয়ে যায়। এটা নরকস্থ জীবগণকে স্বর্গ হতে দেখিয়ে দেখে তার মনে আরো বেশি উদয় দুঃখের উদয় হয়। স্বর্গ থেকে নরকে যে
জীবেরা কষ্ট পায় এটা দেখতে পায় সে, দেখে সে তখন মনে মনে ভাবে হায় হায় আমাকেও তো নরকে যেতে হবে। কারণ সে তার পুণ্য ফলে স্বর্গ আসছে, দুঃখ ভোগ করতে গেলে নরকে যেতে হবে না? তখন সেই এই নরকে আমাকে যেতে হবে, নরকেও বুঝে আমার দুঃখ ভোগ করতে হবে, এই চিন্তায় বা ওই ভয়ঙ্কর এগুলা দেখে তার স্বর্গ সুখ আর মাথার মধ্যে থাকে না। এই হচ্ছে মানে বিপদ, এই হচ্ছে বিপদ। আর যারা এই জগতে বেশি সুখ ভোগ করে তাদের হৃদয়ে দুঃখটা আরো বেশি হয় স্বর্গে গেলে। নরক যন্ত্রণার আশঙ্কা করে স্বর্গবাসীরা হৃদয়ে সবসময় দুঃখ অনুভব করে, এবং এই জন্য অমরপুরী অমৃতের মতো মানে অমৃত ভক্ষণ করেও স্বর্গে থেকেও তারা সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকে। মহাভারতে বন পর্বে এই স্বর্গের সুখ এবং দুঃখের অনেক সুন্দর বর্ণনা আছে, তো এই জন্য ভগবান বলছেন যে পুনরাবর্তী না অর্জুন, অর্জুন সব ধ্বংস হয়ে যাবে, এই জগতে প্রত্যেকটা লোক ধ্বংস হয়ে যাবে, এই জন্য আমার কাছে আসলে আর পুনর্জন্ম হয় না, কারণ এবং আমার যা ধাম আছে সেটা কখনো ধ্বংস হয় না। 16 নম্বর শ্লোকে এইভাবে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন। শ্রীমৎ ভাগবতমে একাদশ স্কন্ধে বলা হয়েছে যে তাবৎ স মোদতে স্বর্গে ইয়াবৎ পুণ্যম সমাপ্যতে। একজন ব্যক্তি ঊর্ধ্বলোকে ততদিনই সে মোদতে আনন্দ ভোগ করতে পারে, যাবৎ পুণ্যম সমাপ্যতে, যতদিন পর্যন্ত তার পুণ্য থাকে। পুণ্য শেষ, তদা লোকালয়ম ইয়ান্তি, তখন সে আবার এই জগতে বা এখানে পতিত হয়। কিন্তু ভগবত ভক্তরা এরকম হয় না। অষ্টম অধ্যায়ে এখানে ভগবান বলছেন মামুপেত্য তুকন্তীয় পুনর্জন্ম ন বিদ্যতে। অষ্টম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে ভগবান আবার বলবেন ইয়ম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। তো সত্যলোক থেকে শুরু করে নিম্ন যত লোকগুলো আছে সবগুলো পুনরাবর্তন হয়, নষ্ট হয়ে যায়, কিন্তু ভগবানের দাম নষ্ট হয় না, সেই জন্য ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। ঠিক আছে। সতেরো, এখন শ্লোক নাম্বার 17 থেকে 22, এই সেকশনে 17 থেকে 22 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে চিন্ময় জগৎ এবং জড় জগতের মধ্যে তুলনা করা হচ্ছে এই শ্লোকগুলোতে। যেহেতু 16 নম্বর শ্লোকে জড় জগৎ এবং ভগবানের ধামের মধ্যে অলরেডি একটা পার্থক্য দেখানো হয়েছে যে জড় জগৎ ধ্বংস হয় কিন্তু ভগবানের ধাম ধ্বংস হয় না। এই জন্য এখন অর্জুনের মনে প্রশ্ন এসেছে আর একটু বিস্তারিত ভাবে বলুন, অল্পকাল স্থায়ী এই লোকসমূহ কতদিন তারা স্থায়িত্ব থাকে, আর সেই সম্বন্ধে আমি জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে এই যেগুলো অল্প দিন স্থায়ী থাকে, ক্ষণস্থায়ী, এই লোকগুলো সম্বন্ধে আমাকে কৃপা করে বলুন। তো এখন 17 থেকে 22 নম্বর শ্লোক গুলোতে ভগবান বলছেন, 17 নম্বর শ্লোক, বিনা মেধা মাতাজি বলুন 17 নম্বর শ্লোক। এই কৃষ্ণ প্রণাম বাবু। অনুবাদ করেন মনু- মাতাজি। মনুষ্য মানের সহস্র চতুর্যুগের ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়, এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। তো ব্রহ্মার দিন এবং রাতের পরিমাণের কথা বলছে, যে সর্বোচ্চ লোক থেকে শুরু করছে হিসাব দেওয়া। যে আমরা সবাই জানি যে সহস্র যুগ পরে, মানে 1 সহস্র যুগ মানুষ সমানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, অর্থাৎ 1000 চতুর্যুগে ব্রহ্মার 12 ঘন্টা, এবং এইভাবে তার রাত্রি, অর্থাৎ সে আবার 1000 চতুর্যুগে ব্রহ্মার আরো 12 ঘন্টা, তো ব্রহ্মার 24 ঘন্টা বা দিন রাত হতে হলে এই জগতে কি হয় 2000 চতুর্যুগ, আমাদের হিসাব অনুযায়ী 2000 চতুর্যুগ অতিবাহিত হয়, এবং এটাই হচ্ছে ব্রহ্মার একদিন এবং এক রাত্রির হিসাব। তো চিন্তা করেন কত বিশাল। কিন্তু প্রভুপাদ বলছেন জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্বকাল সীমিত, এত বিশাল একদিনের আয়ু ব্রহ্মার। এইভাবে ব্রহ্মা
100 বছর বাঁচে, কত বিশাল আয়ু না। কিন্তু ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছেন, আমার যে এত আয়ু, এত লম্বা, এটা ভগবান মহাবিষ্ণুর এক নিঃশ্বাস মাত্র। মানে মহাবিষ্ণু এক নিঃশ্বাস ছাড়েন, যখন ছাড়ার সময় ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, আবার যখন উনি শ্বাস নিয়ে নেন ব্রহ্মাণ্ড ধ্বংস হয়, ব্রহ্মা আদি সব দেবতারা সব কিছু কিছু ভগবানের শরীরে প্রবেশ করে। এই হচ্ছে ভগবান আর এই জড় জগতের। তো শিল প্রভুপাদ তাৎপর্যে হিসাব দিচ্ছেন, ব্রহ্মার 100 বছর, আর এই জগতে কত বছর হবে, বড় সংখ্যা আছে। কত বলবো এটাকে আমি, 311 ট্রিলিয়ন, 40 বিলিয়ন বছর আমাদের হিসাব অনুযায়ী ব্রহ্মার আয়ু। কিন্তু মহাকালের তুলনায় ব্রহ্মার এই এত বিশাল আয়ুষ্কাল এক মুহূর্তের মধ্যে শেষ। বলা হচ্ছে জলের মধ্যে যেরকম বুদবুদ ওঠে না, বুদবুদ কত কত সময় থাকে, বুদবুদ বুদবুদ বুঝছেন তো, জল ঢাললে বা ফেনার মতো হয় না, ফেনার মতো হয়, কত সময় থাকে এটা। সেম এই ব্রহ্মাণ্ড গুলো প্রকাশিত হচ্ছে, ধ্বংস হচ্ছে, প্রকাশিত হচ্ছে, ধ্বংস হচ্ছে, same। এখন চিন্তা করেন ভগবান কত বিশাল। এই জন্য আহ কেবলাষ্টকমে বলা হচ্ছে, আব্রহ্মা স্তম্ভ পর্যন্তম সর্বময়াময়ম জগৎ সত্যম সত্যম পুনঃ সত্যম হরের নামৈব কেবলম। ব্রহ্মস্তম্ভ পর্যন্ত, ব্রহ্মস্তম্ভ মানে ব্রহ্মলোক থেকে শুরু করে নিচে অধোলোক পর্যন্ত যত সমস্ত লোকগুলো আছে, সর্ব মায়াময়, সবকিছু যে মায়ার জগৎ। মায়া মানে নিত্য না, অনিত্য, অস্থায়ী। সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্য সত্য এবং পুনরায় আমি সত্য করে বলছি, একটা জিনিস আছে এই জগতে নিত্য, হরের নামৈব কেবলম, সেটা হচ্ছে ভগবানের নাম। এরপরে 19 নম্বর শ্লোক। अव्यक्तात् व्यक्तयः सर्वा प्रभवन्ति हरागमे रात्र्यागमे प्रलीयन्ते तत्रैव व्यक्त संज्ञके। ব্রহ্মার দিনের সমাগমে, মানে যখন ব্রহ্মার দিন হয়, শুরু হয়, ব্রহ্মার জন্ম শুরু হয়, একদিন শুরু হয়, তখন জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়। মানে জীব ভগবানের শরীর থেকে প্রকাশিত হয়ে বের হয়ে এই জগতে আসে, রূপ সৃষ্টি হয়, তাদের রূপহীন থাকে। ভগৎ যখন প্রলয়ের সময়, তো রূপ থাকে না, রূপ ধ্বংস হয়ে যায়, জীবের অস্তিত্ব থাকে কিন্তু দেহ তো থাকে না। তো যখন আবার ব্রহ্মার দিন শুরু হয় তখন তাদের আবার দেহ সব প্রকাশিত হয়, এই জন্য বলছে অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়। ব্রহ্মার জাগরণ কালে সেই অব্যক্ত হতে তারা নিদ্রা অবস্থা হতে শরীর ইন্দ্রিয় ভোগ্য ভোগস্থান রূপ সকল বস্তু উৎপন্ন হয়ে থাকে। মানে তারা আবার সব অ্যাক্টিভ হয়। যেরকম আমরা যখন ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকলে, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমি কিন্তু ভুলে যাই আমি কোথায় আছি। এই গ- আহ, গভীর নিদ্রাটা এমন একটা অবস্থা, ওই সব অবস্থায় সবাই সমাধি স্তরে থাকে। সমাধিতে যেরকম যোগীরা ভুলে যায় সে কোন কোথায় আছে, সে শরীরে আছে কি তা কোথায় আছে সেটা যেরকম ভুলে যায়, গভীর ঘুমে এরকম হয়। আপনি কি রাস্তায় ঘুমাচ্ছেন না বিছানায় ঘুমাচ্ছেন না কোথায় ঘুমাচ্ছেন, বালিশ আছে কি না, এগুলো কিছু মনে থাকে না। এমনকি আমরা আমাদের শরীরের সাথে সম্পর্কও ভুলে যাই গভীর ঘুম যখন হয়, স্বপ্নবিহীন যে ঘুম সেটা। তো সেই রকম ব্রহ্মা যখন মানে নিদ্রায় যায়, তখন এই সমস্ত ব্রহ্মাণ্ড সব ইনএক্টিভ, নিষ্ক্রিয়, অব্যক্ত হয়ে যায়। আবার যখন ব্রহ্মা দিনের শুরু হয় তখন আবার সবকিছু আসে। তো মায়াবাদীরা আবার এই শ্লোক নিয়ে খুব
অন্যরকম ব্যাখ্যা করতে থাকে যে ভগবান অব্যক্ত, জীব অব্যক্ত বলতে এখানে জীব অপ্রকাশিত ছিল এবং জীবের নিষ্ক্রিয় অবস্থা ছিল, আর সে যে হারিয়ে গেছে বা ভগবানের সঙ্গে লীন হয়ে গেছে এটা বুঝাচ্ছে না এখানে অব্যক্ত শব্দ দ্বারা। তো মায়াবাদীরা বলে যে এই যে অব্যক্ত বলছে মানে ভগবানের সঙ্গে লীন হয়ে গেছে, এটা সঠিক ব্যাখ্যা না। জীবের অস্তিত্ব ছিল, জীবের অস্তিত্ব বিলীন হয়নি অব্যক্ত অবস্থায়, যেটা ভগবান পরে বলবেন যে অব্যক্তম ব্যক্তি মা আপন্ন মন্যন্তে মা মবুদ্ধেয় পরম ভাব মজানন্ত মম ব্যয় মনোত্ম, ভগবান বললেন। হ্যাঁ। এরপরে 19 নম্বর শ্লোক। হে পার্থ, সেই ভূত সমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয় এবং ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। অর্থাৎ এইভাবে এই জড়জগৎ যে নশ্বর, ওই যে 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন এটা পুনরাবর্তিত হয়। কিভাবে পুনরাবর্তিত হয়, কিভাবে চক্রাকারে এই জন্ম মৃত্যু চক্র, সৃষ্টি প্রলয় চক্র চলে, তাই এইভাবে 19 নম্বরে ভগবান বলছেন যে এইভাবে চরাচর প্রাণী সকল ব্রহ্মার দিনের বেলাতে পুনঃ পুনঃ উৎপন্ন হয়, রাত্রির আগমনে লয় প্রাপ্ত হয় এবং এইভাবে এই বারবার বারবার এই চক্র চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। ভক্তিবিনোদ ঠাকুর ওই জন্য ভজন লিখছেন না, জনম মরণ মালা যে সংসারে আছে ভরা, তাহে বল কিবা আছে সুখ। হ্যাঁ, আপনারা শুনছেন এই ভজন? জনম মরণ মালা যে সংসারে আছে ভরা, তাহে বল কিবা আছে সুখ। এই যে এই সংসারের জন্ম মরণ মালা, এটা এটা একটা মালার মতো, এটা প্রত্যেক জীবের গলায় এই মালাটা আছে, জন্ম এবং মরণ মালা। আমরা সবাই এটা গলায় নিয়ে ঘুরতেছি ঘুরতেছি ঘুরতেছি। এই সংসার হচ্ছে সমস্ত ক্লেশের আকর বা খনি, নিদারুণ কষ্ট আমরা ভুগছি। গীতা ভগবান এর জন্য 13 অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছে, অর্জুন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চারটা জিনিস হচ্ছে জীবের দুঃখ এবং জীবের দোষ। এগুলো সবসময় মনে রাখবে, অনুদর্শনম খেয়াল রাখবে এটাকে। শিল প্রভুপাদের জন্য বলছেন এইভাবে জীব জড়জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে, কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিয়োগ করেন। এইভাবেই এমনকি এই জীবনে তারা শ্রীকৃষ্ণের ধাম দিব্য ধামে প্রবেশ করে পুনর্জন্ম থেকে মুক্ত সচ্চিদানন্দময় জীবন তখন সম্ভব। ঠিক আছে। তো এই শ্লোকগুলোতে এইভাবে এতক্ষণ পর্যন্ত ভগবান বর্ণনা করলেন কিভাবে এই জড়জগতের বিভিন্ন লোক সমূহ হচ্ছে অনিত্য। তো লোক সমূহের অনিত্য বর্ণনা করে ভগবান এখন তার স্বরূপের নিত্যত্ব মানে তিনি যে নিত্য, তার ধাম যে নিত্য, তা 20, 21, 22 এই শ্লোকগুলোতে বলছেন। অনন্য ভক্তির মাধ্যমে একজন শ্রীকৃষ্ণের নিত্য এবং অক্ষয় ধামে প্রবেশ করেন এবং সেখান থেকে কখনো জড়জগতে আর ফিরে আসেন না, তা এখন ভগবান বর্ণনা করবেন। পর পরতস্মাত্তু ভাবন্যব্যক্তব্যক্তাৎ সনাতনঃ यः यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয়। তার একটা অব্যক্ত প্রকৃতি কি, সেটা হচ্ছে ভগবানের ধাম, যে ধাম যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত এই জড় জগতের অতীত, এবং সবকিছু নষ্ট হলেও সেইটা সেই ধাম ভগবানের ধাম, এটা কখনো নষ্ট হয় না। প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগতভাবে জড় প্রকৃতির সম্পূর্ণ বিপরীত এবং সেই ধাম জড় প্রভাব থেকে মুক্ত।
এখন ভগবান 21 নম্বর শ্লোকে তার ধামের বৈশিষ্ট্য বলছেন, অব্যক্ত অক্ষরম ইত্যুক্ত তমাহু পরমাম গতিম ইয়ম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান বারবার করে তার ধামের বৈশিষ্ট্য বলছেন। তো এই শ্লোকে বলা হচ্ছে সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমাগতি। তো ভগবানের ধাম অক্ষর, এবং সেটি হচ্ছে সকল জীবের পরমাগতি বা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আশ্রয়। এই আশ্রয়কে, এই ধামকে লাভ না করা পর্যন্ত জীবের চক্র ভ্রমণ কখনো থামে না। এই জন্য তাকে আশ্রয় বলা হচ্ছে। আশ্রয় মানে যেটা স্থির, যেখান থেকে আর কোথাও যেতে হয় না। যেমন দেখবেন অনেক মানুষ গ্রামে তাদের নিজের বাড়ি, শহরে চাকরি সূত্রে কাজের সূত্রে থাকে, শহরে থাকে। শহরে নিজের বাড়ি নাই, বাসা বাড়িতে থাকে, রেন্ট করা বাড়িতে থাকে, বাড়িতে থাকে তারা। অনেক সময় কি হয়, এই বাড়িগুলোতে চেঞ্জ করতে হয়। 2 বছর এখানে আসি, বাসা চেঞ্জ করো, আরেকটা বাসায় যাও, আবার চেঞ্জ করো, আরেকটা বাসায় যাও, আরেকটা আবার চেঞ্জ করো, আরেক বাসায় যাও, বাস, বা ট্রান্সফার করে দিচ্ছে আরেক জেলাতে, আরেক জেলায় যাও। এভাবে জীব ঘুরে খালি। তা আমরাও সেম, যেহেতু আমরা আমাদের নিজের বাড়িতে নাই, ভাড়া বাড়িতে আছি, অপরিচিত জায়গায় আছি, অন্য জায়গায় আছি, এই জন্য আমাদের ঘুরতে হয়। এক দেহ ত্যাগ করে আরেক দেহ, মানুষ হয়েছে তো বিড়াল হতে, কুকুর হতে, ঘুরতে হয়। কিন্তু ভগবানের ধাম গেলে সেটা হচ্ছে নিজের বাড়ি, সেখান থেকে আর কোথাও। এই জন্য ভগবানের ধামকে বলা হচ্ছে পরমাগতি, জীবের পরম গতি, সকলের পরম গতি, ভক্তদেরও পরম গতি, অভক্তদেরও পরম গতি। তারা মানুক না মানুক, সেটি হচ্ছে পরম গতি। ইনি ছাড়া আর অন্য কোনো গতি নাই। পুরুষান্ন পরম কিঞ্চিত সা কাষ্ঠা পরমাগতি। উপনিষদে বলা হচ্ছে যে পুরুষ হইতে শ্রেষ্ঠ, অর্থাৎ পরম পুরুষ হইতে শ্রেষ্ঠ কিছু নাই, তিনি হচ্ছেন পরাকাষ্ঠা, অর্থাৎ পরম গতি। উপনিষদেও একই কথা বলা হচ্ছে। বা গীতার থেকে আমরা যদি দেখি, মত্তঃ পরতরম নান্যৎ কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়। তো এইভাবে ভগবানকে লাভ করলে আর এই জগতে ফিরে আসতে হয় না। তো এই 20-21 এই দুইটি শ্লোকে আমরা ভগবানের ধামের কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। এখানে 9টা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি ভগবত ধাম বা চিৎ জগৎ সম্বন্ধে। এক, ভগবানের ধাম হচ্ছে অপ্রাকৃত এবং নিত্য। 2, ভগবানের ধাম হচ্ছে বা পরাশক্তি সম্ভূত। 3, সীমাহীন পরমানন্দে পূর্ণ ভগবানের ধাম, আর এই জড়জগৎ ক্লেশ পূর্ণ। 4, ওই ধাম হচ্ছে চিন্তামণি ধাম, মানে সমস্ত বাসনা পূর্ণ হয়। এই জগতে সকলের সব বাসনা পূর্ণ হয় না, বাসনা অপূর্ণ থাকে। যত কোটিপতি হোক, তারও বাসনা অপূর্ণ আছে। যে রিক্সা চালক আছে, তারও বাসনা অপূর্ণ আছে। সকলেরই বাসনা অপূর্ণ থাকে, কিন্তু ভগবত ধাম চিন্তামণি প্রকার সদ্ম সুকল্প বৃক্ষ, ব্রহ্মসংহিতা, চিন্তামণি ধাম। 5 নাম্বার, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ শত সহস্র লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হন। সেখানে ভগবান হচ্ছেন একমাত্র আরাধ্য ভগবত ধামে। ঠিক আছে। 6, জড় দৃষ্টির অতীত। জগতের একটা বৈশিষ্ট্য যে জড় দৃষ্টির অতীত। এটা এখন জড় দৃষ্টির যদি অতীত হয়, তাহলে আমরা যারা জড় জগতে আছি, জড় কলুষতার দ্বারা কলুষিত আছে, তারা কিভাবে সেখানে যেতে পারবে? সম্ভব না। অবশ্যই শুদ্ধ হতে হবে, ভগবত ভক্তি অনুশীলন করে, গুরুর পদাশ্রয়ে, বৈষ্ণবদের আশ্রয় থেকে। 7 নম্বর বৈশিষ্ট্য, ব্যক্ত ও অব্যক্ত প্রকৃতির অতীত ভগবত ধাম। 8 নম্বর বৈশিষ্ট্য, এটা হচ্ছে পরমাগতি, যেটা এখন আমরা পড়লাম এই শ্লোকে। আর 9 এবং সর্বশেষ এবং সবচাইতে বারবার যে কথাটা আসে, সেটা হচ্ছে সেখানে গেলে আর জগতে ফিরে আসতে হয়, আর জন্ম মৃত্যুর বন্ধন নাই। এই হচ্ছে 9টি বৈশিষ্ট্য ভগবত ধাম সম্বন্ধে বলা হচ্ছে। তো আমরা ব্রহ্ম সংহিতা থেকে প্রমাণ পাই চিন্তামণি পরাগতি সম্বন্ধে। কঠোপনিষদে বললাম আমরা যে পুরুষ হচ্ছে সবকিছুর পরমাশ্রয়, উনি ছাড়া আর অন্য কোনো গতি নেই, উনি হচ্ছেন পরাকাষ্ঠা।
কঠোপনিষদে বলা হচ্ছে, গীতা থেকে আমরা পাচ্ছি, অন্যান্য শ্লোক থেকে। এভাবে আমরা বুঝতে পারি যে ভগবত ধাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, এখন কিভাবে সেখানে যাব, কিভাবে যাওয়া যায় সেই লোকে? 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভক্তি হচ্ছে একমাত্র উপায়। অনন্য ভক্তি ভগবানকে প্রাপ্ত হওয়ার একমাত্র উপায়। যেহেতু বারবার করে ভক্তিটাকে ফোকাস করা হচ্ছে, ঘুরে ফিরে সেই আগের জায়গায় ভক্তি। তো যদিও এই অধ্যায়ে ভগবান যোগমিশ্র ভক্তির কথা বলেছেন, কিন্তু এইখানে ভগবত ভক্তি বা শুদ্ধ ভক্তি যে শ্রেষ্ঠ, তা এই অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান এখানে যখন জড় জগৎ এবং চিন্ময় জগতের পার্থক্য আলোচনা করার পর কিন্তু যোগমিশ্র ভক্তিকে উপায় বলে বর্ণনা করেনি, তিনি এখানে শুদ্ধ ভক্তিকে উপায় বলে বর্ণনা করছেন। 22 নম্বর শ্লোক। প্রাণ গৌরচন্দ্র প্রভু অনুবাদ তুলন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রদান প্রভু সুশীলন। প্রণাম প্রভু। ধন্যবাদ। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার তিনি যদিও তার দামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভুজি, অনেক ধন্যবাদ। তো সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেবল অব্যভিচারিণী শুদ্ধ ভক্তির দ্বারাতেই লাভ করা যায়। তিনি তার ধামে সর্বদা উপস্থিত থাকলেও একই সাথে তিনি সর্বব্যাপ্ত এবং সবকিছুই তার মধ্যে অবস্থিত। ইয়স্য অন্তঃস্থানি ভূতানি ইয়েন সর্বমিদং ততম। সেই ভগবানকে প্রাপ্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভক্ত্যা লভ্যতু অনন্যয়া। অনন্য ভক্তির দ্বারাতে ওনাকে লাভ করা যায়। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে একই কথা বলছেন যে ভগবানকে কিভাবে লাভ করা যায়, তিনি ওনাকে লাভ করতে হলে ভক্তি যোগ অনুশীলন করতে হবে। গোপাল তাপনে উপনিষদ থেকে প্রভুপাদ প্রমাণ উদ্ধৃতি করে বলছেন যে একো বশঃ সর্বগঃ কৃষ্ণ। সেই পরম ধামে কেবল এক পুরুষোত্তম ভগবান আছেন, যার নাম হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ এবং সেখানে তিনি এক 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 হয়ে অবস্থান করছেন, এবং তিনি লক্ষ লক্ষ অসংখ্য অসংখ্য রূপ ধারণ করে বিরাজ করেন। তো বলা হচ্ছে এক বশী সর্বগঃ কৃষ্ণ ইড্য একোপি সন বহুধা ইয়ো অবভাতি বৃক্ষৈব স্তব্ধো দিবি তিষ্ঠতি একন একান্তেন ইদম পূর্ণম পুরুষেণ সর্বম ইত্যাদ্যা। তার সেই পরমেশ্বর ভগবানকে গাছের সঙ্গে তুলনা করা হয়েছে, যে গাছটি স্থির ভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফুল ফল বহন করছে এবং সব পাতা সৃষ্টি করে চলেছে, যার নিয়ত বদলে যাচ্ছে। তো ভগবান হচ্ছেন আদি একমাত্র পুরুষ। তো এই শ্লোকের দ্বারাতে ভগবান পরোক্ষভাবে বলছেন যে যোগমেশ্বর ভক্তির দ্বারা তাকে লাভ করা দুঃসাধ্য, কিন্তু অনন্য ভক্তির দ্বারাতে ভগবানকে লাভ করাটা হচ্ছে সবচেয়ে সহজ। যেটা ভগবান আগে বলছেন, অনন্য চেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশত সাহম সুলভ পার্থ নিত্যযুক্ত যোগিন শ্লোকে। তো এইভাবে ভগবানকে লাভ করা যায় ভগবত ভক্তির মাধ্যমে। ভক্তির মাহাত্ম্য। তো এখন শ্লোক নম্বর 23 থেকে 28, কৃষ্ণ প্রাপ্তির জন্য শুদ্ধ ভক্তির মাহাত্ম্য এখানে বর্ণনা করা হচ্ছে এই সেকশনে। তো 23 নম্বর শ্লোক, শুদ্ধ ভক্তিহীন যারা জ্ঞানী হঠযোগী দেহত্যাগের মোক্ষদায়ক কাল তারা খোঁজে, তারা শুভ সময়ের জন্য অপেক্ষা করে। 23 নম্বর শ্লোক, হে ভরত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। এটা কাদের জন্য? যারা ভক্তি যোগে যুক্ত না, সেই সমস্ত যোগীদের কথা এখানে ভগবান বলছেন।
ভক্ত দেহ ত্যাগের উপযুক্ত সময় ও পন্থা নিয়ে উদ্বিগ্ন নন নন বরং সবকিছু তিনি শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং ভগবত সেবা নিমগ্ন থাকেন। কারণ কৃষ্ণই তাকে প্রতিপালন করেন, কৃষ্ণই তাকে সুরক্ষা প্রদান করবেন, এই সম্বন্ধে তিনি দৃঢ় বিশ্বাস রাখেন। প্রবাদের জন্য তাৎপর্যটা ক্লিয়ার করছেন যে যারা অনন্য ভক্ত নয় তারা কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ আদি অন্যান্য সাধনার উপর নির্ভর করে এবং অবশ্যই উপযুক্ত সময় দেহত্যাগ করতে হয়, যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে জন্ম মৃত্যু সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি না। কিন্তু ভক্ত সেরকম নয়। তো এখন অনাবৃত্ত মার্গ এবং আবৃত্ত মার্গ বা শুক্ল পক্ষ এবং কৃষ্ণ পক্ষ সম্বন্ধে ভগবান বলছেন যে কোন কালে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় না আর কোন কালে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। অগ্নির্জ্যোতিরহম অহঃ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদো জনঃ। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভদিন, শুক্লপক্ষ ও শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করে, তাদের আর এই জগতে ফিরে আসতে হয় না। তো এটা হচ্ছে কারা ঊর্ধ্বলোকে গমন করবে, ব্রহ্ম প্রাপ্ত হবে, এই জগতে তাদের আর পুনরাবৃত্তি হবে না, তার সম্বন্ধে এখানে হিসাব দেওয়া হচ্ছে অগ্নি, জ্যোতি এই শ্লোকের মাধ্যমে, 24 নম্বর শ্লোকে। তো শ্রীল প্রভুপাদ বলছেন যে অগ্নি, জ্যোতি, দিন, পক্ষ আদির উল্লেখ থেকে জানা যায় এই সকলের একজন বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন, যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন। এরা সব এক একজন দেবতা। এই যে এখানে বলা হচ্ছে অগ্নি, জ্যোতি সব এক একজন দেবতা। মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের দিকে এগিয়ে নিয়ে যায় দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে। এই শ্লোকে বর্ণিত সময়ে যদি দেহত্যাগ করে তাহলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারে, অন্য কোনো মানুষের সেই নিয়ন্ত্রণের সামর্থ্য নেই। দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয় তবে সে জন্ম মৃত্যু চক্রে পুনরাগমন করবে না, নতুবা অবশ্যই তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে। কিন্তু শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায়, শুভ অথবা অশুভ যে সময় দেহত্যাগ করুন না কেন তার কখনো পুনরাগমনের আশা নেই, তার আর কখনো পুনরাগমনের আশা নেই। তো এইভাবে অনাবৃত্ত মার্গ বা শুক্ল পক্ষ সম্বন্ধে বলা হচ্ছে। তো আমরা যদি শাস্ত্রে দেখি, শাস্ত্রে আহ যোগীরা যে দেহত্যাগ করে তাদের 2 প্রকার মার্গের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে দেবযান আর একটা হচ্ছে পিতৃযান। দেবযান মার্গে যারা গমন করে তাদের আর সংসারে পুনরাগমন করতে হয় না, এবং পিতৃযান মার্গে যারা গমনকারী ব্যক্তি তাদেরকে পুনরায় সংসারে আগমন করতে হয়। তো দেবযান পন্থাটা এই 24 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। অর্চির আদি মার্গও বলা হয় এটাকে। অর্চি শব্দের অর্থ হচ্ছে তেজ, তেজেরই নামান্তর হচ্ছে অগ্নি। সেই জন্য দেবযান মার্গগামী পুরুষের পক্ষে প্রথম সোপান রূপে এখানে অগ্নি বলা হয়েছে। এই জন্য শ্লোকের প্রথমে দেওয়া আছে অগ্নি। অগ্নি, জ্যোতি শব্দের দ্বারা শ্রুতি কথিত অর্চি অভিমানী দেবতাকে উপলক্ষিত করা হয়েছে, মানে ওই দেবতাদেরকে ইঙ্গিত করা হচ্ছে, অগ্নি আদি দেবতাদের। ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে তদ ইয়া ইত্থম বিধুর্যে চেমে হরণ্যে শ্রদ্ধা তপ ইতি উপাসতে দেবয়ানঃ পন্থা। অর্থাৎ যারা অরণ্যে বাস করে শ্রদ্ধা ও তপরূপ উপাসনা করেন এবং এইরূপ জানেন, তারা মৃত্যুর পর অর্চিতে গমন করে। অর্চি হতে দিনে, দিন হতে শুক্লপক্ষে, শুক্লপক্ষ হতে উত্তরায়ণের 6 মাসে, মাস সমূহ হতে সংবৎসরে, সংবৎসর হতে আদিত্যে, আদিত্য হতে চন্দ্রমাতে, চন্দ্রমা হতে বিদ্যুতে গমন করেন এবং সেই স্থানে এক অমানব পুরুষ তাকে ব্রহ্ম লাভ করান। এটাই হচ্ছে দেবযানপথ বা দেবযানপথে তারা এইভাবে ব্রহ্ম লাভ করে।
কুর্ম পুরাণে বলা হচ্ছে যে যারা এইভাবে দেবযান পন্থায় যারা দেহ ত্যাগ করে, তারা এখানে একটু অন্যভাবে দেওয়া হচ্ছে, তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনা। এই এই অংশের ব্যাখ্যাতে বলা হচ্ছে যে আহ, সাধন অবস্থায় যার মধ্যে ব্রহ্মলোক প্রাপ্ত হবার বাসনা অথবা নিজের মতের প্রতি আগ্রহ থাকে, তিনি ক্রমমুক্তির পূর্বে ব্রহ্মলোকে গমন করেন এবং পরে মহাপ্রলয়কালে ব্রহ্মার সঙ্গে মুক্তি লাভ করেন। ব্রহ্মণা সহতে সর্বে সম্প্রাপ্তে প্রতিসঞ্চরে পরস্যান্তে কৃতাত্মনঃ প্রবিশন্তি পরম পদম। কুর্ম পুরাণে বলা হচ্ছে যে ব্রহ্মার আয়ুষ্কাল পূর্ণ হলে যখন মহাপ্রলয় উপস্থিত হয়, তখন এই সব শুদ্ধ অন্তঃকরণ সম্পন্ন ব্যক্তি ব্রহ্মার সঙ্গেই মুক্ত হয়ে যায়। তো ক্রমমুক্তিতে, এটা যে ক্রমমুক্তি, ক্রমে ক্রমে তারা মুক্তি লাভ করে একটা থেকে আরেকটাতে। এর ফলে এই ক্রমমুক্তিতে ব্রহ্মলোক হচ্ছে একটা স্টেশনের মতো। যারা সুখের বাসনা করে সেই সব ব্যক্তি এখানে আসেন, কিন্তু যাদের মধ্যে সুখের বাসনা নেই তারা এখানে আসেন না, তারা সরাসরি মুক্তি লাভ করে। তো ছান্দোগ্য উপনিষদের ওই শ্লোকটা এখানে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। অগ্নির দেবতা আছে, তিনি তারপরে দিনের দেবতা আছে, তারপরে শুক্লপক্ষের দেবতা আছে, তারপরে উত্তরায়ণের দেবতা আছে, তারপরে সংবৎসরের দেবতা আছে, আদিত্য চন্দ্র বিদ্যুৎ, এবং পরে ব্রহ্মলোকে তারা গমন করে। বৃহদারণ্যক উপনিষদেও বলা আছে যে জ্যোতির দেবতা, দিনের দেবতা, শুক্লপক্ষের দেবতা, উত্তরায়ণের দেবতা, দেবলোক, আদিত্য, বিদ্যুৎ বা বৈদ্যুৎ দেবতা, এবং পরে ব্রহ্মলোক প্রাপ্তি ঘটে। এটা সেম ভাবে বর্ণনা করা হচ্ছে। শুক্ল মার্গকে উপনিষদে দেবযান, অর্চি মার্গ, উত্তর মার্গ, দেবপথ এবং ব্রহ্মপথ নামেও অভিহিত করা হয়ে থাকে। এগুলো সবগুলো একই নাম, শুক্ল মার্গ, দেবযান, যেটা 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যেই পথে গেলে আর ফিরে আসতে হয় না। জায়গাটা এক্সট্রা বিষয়, তো বিস্তারিত আর এটা আমরা না জানলেও হবে, কারণ আমরা তো এখানে যাওয়া লাগে না আমাদের ভক্তরা। 25 নম্বর 25 নম্বর শ্লোকে আবৃত্তি মার্গের কথা বলা হচ্ছে। আবৃত্তি মার্গ মানে কি? কৃষ্ণপক্ষ। যে সময় দেহত্যাগ করলে তাদেরকে আবার ফিরে আসতে হবে। ওকে। ধূমো রাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমাসম জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। সত্য সংকীর্তন প্রভু অনুবাদ পূরণ কৃপা করে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। অনুবাদ: ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়ন কালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। হরে কৃষ্ণ। এখানে তাদের কথা বলা হচ্ছে যারা যারা আবার এই মর্ত্যলোকে প্রত্যাবর্তন করবে। ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়ন। দক্ষিণায়নে 6 মাস কালে দেহত্যাগ করে। তারা কি হয়, এই সময় মৃত্যুবরণ করলে তত চন্দ্রমাসম, চন্দ্রলোক আদি স্বর্গে গিয়ে সুখভোগ করে, তারপরে কি ঘটে? যোগী প্রাপ্য নিবর্তে, তাদের আবার মর্ত্যলোকে ফিরে আসতে হয়, তারা ব্রহ্ম লাভ করতে পারে না। যেহেতু তারা ভক্ত না, তো তারা ব্রহ্মই লাভ করে। কিন্তু ব্রহ্ম লাভ তারা পারে না যারা এই সময় দেহত্যাগ। তো বলা হচ্ছে যে শ্রুতি শাস্ত্র অনুযায়ী যারা শ্রদ্ধা ও তপস্যা সহকারে উপাসনা করে তারা ব্রহ্ম লাভ করে, আর যারা সমাজের সাধারণ জনহিতকর কার্য করে থাকে, কর্মমার্গে উপাসনা করে, তারা স্বর্গ আদিতে কর্মানুরূপ ফল ভোগ করার পর পুনরায় সংসারে তাদের আবার ফিরে আসতে হয়, তারা মুক্তি লাভ করতে পারে না। এবং এই কৃষ্ণ মার্গকে পিতৃযান, ভূম মার্গ বা দক্ষিণ মার্গ নামেও শাস্ত্রে অভিহিত করা হয়ে থাকে।
আমরা জানি ভীষ্মদেব তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন, এটা একটা শুভ সময় এই জন্য। আবার একই সাথে ভক্তিমূলক ব্যাখ্যা হচ্ছে তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য অপেক্ষা করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণেরও একটা নাম হচ্ছে উত্তরায়ণ। তো সেই উত্তরায়ণ ভগবানকে দর্শন করে তিনি দেহত্যাগ করবেন, এই জন্য তিনি অপেক্ষা করছিলেন। তো আমরা যারা ভগবত ভক্তরা আমরা এই ব্যাখ্যাটাকেই গ্রহণ করি, কেননা তিনি একজন মহাজন। তো সেজন্য আমরা মনে করি, বা এটা হচ্ছে মূল ব্যাখ্যা অর্থ, যে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্যই, ভগবানের দর্শনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। 26 নম্বর শ্লোক। এই উক্ত দুইটি পথের উপসংহার বলছেন যে বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুইটি মার্গ আছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে আবার ফিরে আসতে হয়। দেবযান অর্থাৎ অর্চিরাদি মার্গ শুক্ল অর্থাৎ প্রকাশময় বলে জ্ঞানময়, আর পিতৃযান অথবা ধূম আদি মার্গ প্রকাশ শূন্য বলে তমময়। এই উভয় গতি অনাদিকাল হতে জগতে জ্ঞান ও কর্মাধিকারী ব্যক্তিগণের সম্মত। দেবযানে জ্ঞান অধিকারী ক্রমপন্থায় মোক্ষ লাভ করেন, আর ইষ্টপূর্ত কর্মানুষ্ঠানকারী ব্যক্তি পিতৃযানে কর্মানুরূপ সুখ ভোগের পর পুনরায় সংসারে ফিরে আসেন। এটা হচ্ছে সমাধান। 27-28 এই দুই শ্লোকে ভগবান বলছেন একজন কৃষ্ণ ভক্তের কি গতি হবে। নৈতি স্মৃতি পার্থ জানান যোগী মহ্যতি কশ্চন, তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্তো ভবার্জুন। ভক্তিযোগের উপসংহার ভগবান বলছেন ভক্তরা না মোহমুখ। নৈতে স্মৃতি, যেই দুটি মার্গ সম্বন্ধে বলা হয়েছে, যোগী মহ্যতি কশ্চন, যোগী কখনো এর দ্বারা মোহগ্রস্ত বা প্রভাবিত হন না। এই দুটি মার্গ তার জন্য প্রযোজ্য হয় না। তসমাৎ সর্বেষু কালেষু, এই জন্য হে অর্জুন সর্বদা সবসময় তুমি যোগে যুক্ত হও। যোগযুক্ত হবার জন্য, এখানে যোগযুক্ত বলতে ভক্তি যোগে যুক্ত হওয়ার কথা ভগবান বলছেন। কেননা ষষ্ঠ অধ্যায়ে 46 নম্বর শ্লোকে ভগবান অলরেডি বলছেন তপস্যেভ্য অধিক যোগী জ্ঞানেভ্যপি মতাধিক কর্মেভ্য চ অধিক যোগী তসমাৎ যোগী ভবার জন্য। তো এখানে শ্লোকে যোগী বলতে ভক্তি যোগকে বলা হয়েছে। আর এই জন্য যখন এই শ্লোকে বলছে ভগবান অর্জুনকে বলছেন যোগযুক্ত হও, এই যোগ বলতে শুদ্ধ ভক্তি যোগের। একটু ডিস্টার্ব হয়ে গেছে আমাদের কারেন্টের। ওকে, তো এইভাবে ভগবান এই 27 নম্বর শ্লোকে বলছেন যে অর্জুন, তুমি এই সমস্ত মার্গ, এই শুক্ল কৃষ্ণ এর দ্বারা অত বেশি প্রভাবিত হবে না। তুমি সবসময় সদা সর্বদা অনুকূল ভাবে ভগবত ভক্তিতে যুক্ত করো। শুদ্ধ ভক্তি ভক্তের গতি সম্বন্ধে বরাহ পুরাণে বলা হচ্ছে, ভগবান বলছেন নয়ামি পরমম স্থানম অর্চিরাদির গতিম বিনা গুরুস্কন্দমারোপ্য যথেচ্ছাম অনিবারিত। ভগবান বলছেন অর্চির আদি গতি ব্যতীত, অর্থাৎ ওই যে শুক্ল মার্গ, এই সমস্ত মার্গের ব্যতীতই অনন্য ভক্তগণকে ভগবান সরাসরি গরুর স্কন্ধে আরোহণ করে যথেচ্ছ মানে ওনার ইচ্ছা অনুযায়ী অবাধে ভগবান তাদেরকে তার ধামে নিয়ে যান। তাদের এই অত মার্গ টার্গ এগুলো দেখা লাগে না। তবে শর্ত হচ্ছে এটাই, ভক্তিটা শুদ্ধ করতে হবে, শুদ্ধ ভক্তি যোগ অনুশীলন করতে হবে, তাহলে। তো এখন ভগবান 28 নম্বর শ্লোকে উপসংহার করছেন, ভক্তি যোগের উপসংহার করছেন বেদেষু যজ্ঞেষু তাপসু চৈব দানেষু যৎ পুণ্যফলম তদিষ্টম অত্যেতি তৎসর্বমিদং বিদিত্বা যোগী পরম স্থানমুপৈতি চাদ্যম। ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞানুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল, তা তুমি ভক্তি যোগ অনুশীলন করে অনুশীলনের মাধ্যমে লাভ করবে। তো ভক্ত, শুদ্ধ ভক্ত, আশ্রয়কারী ভক্ত এই সমস্ত ফলের জন্য অপেক্ষা করা লাগে না। ভক্তির ফলে সব সাধনের ফল, সব সাধন পন্থার ফল ভক্ত লাভ করে থাকে।
শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্ধে ভগবান বলছেন, ইয়ৎ কর্মবীর ইয়ৎ তপসা জ্ঞান বৈরাগ্য তশ্চয়াৎ সর্বম মদ ভক্তি যোগেনা মদ ভক্তো লভতেঞ্জসা। কর্ম, তপস্যা, জ্ঞান, বৈরাগ্য প্রভৃতি সাধনের দ্বারা যা কিছু লাভ হয়, আমার ভক্ত ভক্তিযোগ দ্বারা অনায়াসে সেই ফল লাভ করে থাকে। এমনকি মহাভারতে মোক্ষ ধর্ম পর্বে সেকশনে বলা হচ্ছে, ইয়া বৈ সাধন সম্পত্তি পুরুষার্থ চতুষ্টয়ঃ তয়া বিনা তদাপ্নোতি নরো নারায়ণাশ্রয়। যে সমস্ত মানুষ নারায়ণ আশ্রিত, সেই সমস্ত মানুষ সাধন ব্যতীতই চতুর পুরুষার্থ আপনাতেই লাভ করে থাকে। ভক্ত ধর্মার্থ কামমোক্ষের পিছনে যায় না, কিন্তু যেহেতু সে নারায়ণ আশ্রিত, এই জন্য সাধন ব্যতীতই সেই পুরুষার্থ সে প্রাপ্ত হয়ে থাকে। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অধ্যায়ের শেষে বলছেন, কেবলা ভক্তির দ্বারাই সকল মঙ্গল লাভ হয়, কিন্তু ভক্তি ব্যতীত কিছুই পাওয়া যায় না। তাই অন্যয় ব্যতিরেক ভাবে ভক্তি সকল শ্রেয় সাধনের স্থির শ্রেয় সাধনের শ্রেষ্ঠ পন্থা বলে সিদ্ধান্ত করা হয়েছে। নারদ পঞ্চরাত্রে বলা হচ্ছে, হরি ভক্তি মহাদেব্যা সর্বা মুক্ত্যাদি সিদ্ধয়ঃ ভক্তয়শ্চ ভুক্তয়শ্চাদ্ভুতস্তস্য চেটিকাবৎ অনুব্রত। অর্থাৎ ভক্তিমান বা ভক্তি যার হৃদয়ে আছে, কেবলা ভক্তি, শুদ্ধ ভক্তি, সেই ভক্তিমান ভক্তের নিকট অনাকাঙ্ক্ষিত ব্রহ্মবিদ্যা, অনিমা লঘিমা আদি অষ্টসিদ্ধি মূর্তি ধারণ করে সামনে অপেক্ষা করে। যদিও ভক্ত অনাকাঙ্ক্ষিত, এগুলোকে চায় না, কিন্তু ভক্তের কাছে তারা আপনাতেই যায়। এই হচ্ছে ভগবত ভক্তির বিশেষত্ব। প্রভুপাদ যেন বলছেন তাৎপর্য, যেহেতু শ্লোকে আহ, বেদেষু যজ্ঞেষু এই সমস্ত বিধির কথা বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন তাৎপর্য যে ধারাবাহিকভাবে গুরুকুল থেকে কিভাবে ব্রহ্মচারী জীবন উন্নীত করবেন, এই পন্থা বলছেন। এরপরে বলছেন প্রভুপাদ যে 5 বছর থেকে 20 বছর পর্যন্ত গুরুর তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করার পর ব্রহ্মচারী শিক্ষার্থী পরম চরিত্রবান মানুষ হতে সক্ষম হন। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্যে আরাম কেদারায় উপবেশনরত মনোধর্মীদের মনোরঞ্জন করা নয়, তার উদ্দেশ্য চরিত্র গঠন করা। এই প্রশিক্ষণের পর ব্রহ্মচারী গৃহস্থ আশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারেন। গৃহস্থ আশ্রমেও তাকে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, যাতে তিনি অধিকতর সিদ্ধি লাভের উদ্দেশ্যে পরমার্থ সাধনে সচেষ্ট হন। ভগবত গীতার বর্ণনা অনুযায়ী দেশ, কাল ও পাত্র বিচারে এবং সত্য, রজ ও তমগুণের পার্থক্য নির্ণয় করে যত উপযুক্ত ভাবে দান ধ্যান করারও অবশ্য কর্তব্য। তারপর গৃহস্থ আশ্রম থেকে নিবৃত্ত হয়ে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করবেন, তারপরে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করবেন। এইভাবে জীবনের পরম সিদ্ধি তিনি লাভ করতে পারবেন। আর ভগবত ভক্তি মার্গ বা কৃষ্ণ ভাবনামৃত এতই মধুর, প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য এতই অনুপম যে কেবল ভগবানকে ভক্তি করার একটিমাত্র সাধনের মাধ্যমেই এই সমস্ত আশ্রম, সমস্ত বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায়। এটা হচ্ছে ভগবত ভক্তির বিশেষত্ব। তো এইভাবে ইতি পরম তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক শ্রীমৎ ভগবত গীতার 8ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপসংহারে শ্রীল বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন, কৃষ্ণাংশ পুরুষ যোগ ভক্ত্যা লভ্যৈ অচিরাদিবি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণাত্মন কৃষ্ণ অন্য ভক্তই বা ইষ্টম অস্য বিনির্ণয়। অর্থাৎ যোগমিশ্র ভক্তির দ্বারা অর্চিরাদির পথে কৃষ্ণের অংশ বিশেষ রূপে পুরুষ লভ্য, আর স্বয়ং কৃষ্ণ কিন্তু অনন্য ভক্তির দ্বারাই লভ্য হয়। এটি অষ্টম অধ্যায়ে বিশেষভাবে নির্ণয় করা হয়েছে। তো আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি। শিল প্রভুপাদ কি জয়।